যাবেন। হ্যালো হ্যালো। হ্যাঁ, যাবেন। ওই ইয়েতে তুমি আমারে ওই গ্রুপের লিংকটা পাঠায় দাও। হ্যাঁ, গ্রুপের লিংকটা পাঠায় দাও। আসসালামু আলাইকুম। আমি এখন আপনার কমেন্ট দেখতে পাচ্ছি না। তো আজকে আমরা তো প্রতিদিন পাওয়ার পয়েন্টে ক্লাস নিই, কিন্তু আজকে দেব বোর্ডে। আপনারা জানেন যে হয়তো কিছু টেকনিক্যাল সমস্যা আমরা ফেস করছিলাম, এটা শীঘ্রই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। কিন্তু আজকে আপাতত আমাদের বোর্ডে নিতে হচ্ছে। মার্চ ফরওয়ার্ড, বেঞ্চ জব কোর্স। কি এখন লাইভে আসছি? আলহামদুলিল্লাহ। তো লাইভ হয়ে গেল। আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? তো আজকে আমরা ক্লাসটা নেব, পাওয়ার পয়েন্টে নিচ্ছি না, আজকে আমরা সরাসরি ক্লাস নেব। তো আপনাদের আপনার কাছে আশা করি প্রশ্নগুলো আছে, আমি সেটা ধরে নিয়ে শুরু করছি। আমি সেটা ধরে নিয়ে শুরু করছি। তো জি, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো, আমরা যদি এখানে দেখি, প্রথম প্রশ্ন আমাদের যে a is greater than b, a is greater than b and c is less than 0, তাহলে কোনটা ট্রু? এক নম্বরে দেওয়া আছে ac is greater than bc, দুই নম্বরে দেওয়া আছে a by c equals b by c, তিন নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে AC is less than BC, AC is less than BC। চার নম্বরে দেওয়া আছে, ডি তে দেওয়া আছে BC is less than AC, এবং ইতে দেওয়া আছে নান। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। একটু আমাকে জানান তো, বোর্ডে সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা? বোর্ডটা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা? দেখা যাচ্ছে বোর্ড, আশা করি স্পষ্ট সবাই দেখতে পাচ্ছেন। তাহলে সবাই একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন সবাই। হ্যাঁ, প্রশ্ন আমি লিখে দিচ্ছি, প্রশ্নগুলো আমি লিখে করছি। নাজনি নিন্দামণি, আপনি লিখেছেন এসি ইজ লেস দেন বিসি, এসি ইজ লেস দেন বিসি, তার মানে নিন্দামণি, হ্যাঁ নাম্বারটা লিখলে ভালো হতো। আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, 2 বড় নাকি 1 বড়? 2 is greater than 1, রাইট? এখন এটাকে যদি উভয় পক্ষকে আমরা একটা মনে করেন -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করলে কি পাবো? গুণ করে পাই কি পাই? -1 দ্বারা গুণ করলে পাই, এখানে পাবো -2 আর এদিকে পাবো কিন্তু -1। এখন আপনারা ঝটপট লিখে ফেলেন তো যে -2 বড়, এই -2 আর -1 এর মধ্যে চিহ্নটা কি হবে? এখানে চিহ্নটা কি হবে? কে বড় হবে? এটা কি গ্রেটার দেন এর সাইন হবে নাকি লেস দেন এর সাইন হবে? এটা কি গ্রেটার দেন এর সাইন হবে নাকি লেস দেন এর সাইন হবে? একটু যদি বলেন।
এটা গ্রেটার দেন এর সাইন হবে নাকি লেস দেন সাইন হবে? আমি লিখেছি, আমরা জানি যে 2 অবশ্যই 1 এর চেয়ে বড়। এখন যদি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে তো আমরা -2 আর -1 পাবো। -1 দ্বারা গুণ করলে -2, -1 দ্বারা গুণ করলে -1। তাহলে এর মধ্যে কে বড় হলো? এর মধ্যে কে বড় হলো? ভেরি গুড। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা এখানে একটা নিয়ম নিজেরাই তৈরি করতে পারলাম। হ্যাঁ রোশনারা, হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম নেগেটিভ সংখ্যা দ্বারা অসমতার উভয় পক্ষকে গুণ বা ভাগ করলে, অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি ঘুরে যায়। অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি ঘুরে যায়। এটা আমরা এখানে এখন আমরা দেখতে পেলাম। তাহলে এটা লিখে ফেলি, অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার উভয় পক্ষকে উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা, ঋণাত্মক সংখ্যা দ্বারা, নেগেটিভ লিখেছে এখানে, বা ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যায়, সম্পর্কটি উল্টে যায়, অর্থাৎ চিহ্নটি উল্টে যায়। হ্যাঁ, তাহলে অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যায়। অসমতার চিহ্নটি উল্টে যায়। অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যায়। যারা একটু দেখতে অসুবিধা হচ্ছে তারা প্লিজ এটা ল্যান্ডস্কেপে ধরে নেন, এভাবে ধরে নেন। হ্যাঁ, মোবাইলটাকে ল্যান্ডস্কেপে ধরে নেন। তাহলে অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যায়। হ্যাঁ, তাহলে আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন আপনারা? ভেরি গুড। তাহলে এই অবস্থায় আমরা এখানে পেয়েছিলাম, এর আলোকে আমরা বলতে পারি আমাদের এখানে, লক্ষ্য করেন আমাদের যে এখানে গিভেন রিলেশন সেটা কিন্তু এ ইজ গ্রেটার দেন বি। আমাদের গিভেন রিলেশন হলো এ বি এর চেয়ে বড়। তারপর আমাদের সি লেস দেন 0, তার মানে সি হলো ঋণাত্মক, সি সমান ঋণাত্মক, তার মানে নেগেটিভ, ঋণাত্মক। সি ঋণাত্মক, এ গ্রেটার দেন 0। সি কেন ঋণাত্মক? কারণ সি হলো 0-র চেয়ে ছোট। 0-র চেয়ে ছোট মানে ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে আমরা সি দ্বারা যখন এসি কে গুণ করব, সি দ্বারা যখন আমরা এই উভয় পক্ষ গুণ করব, তাহলে একদিকে পাবো এসি আর একদিকে পাবো বিসি। তাহলে এখানে আমরা যেটা পেয়েছিলাম, অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি ঘুরে যায়। এখান থেকে আমরা নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করেছি। ইয়েস, আমরা নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করেছি, উভয় পক্ষকে গুণ করেছি, কারণ সি হলো একটা নেগেটিভ সংখ্যা। তাহলে এখন চিহ্নটা কি হয়ে যাবে? উল্টার দিকে ঘুরে যাবে। তাহলে আমাদের রিলেশনটা হবে এসি ইজ লেস দেন বিসি। তার মানে আমাদের এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি সবাই ধরতে পারছেন। দেখেন তো, হ্যাঁ, যোগ বা বিয়োগ করলে অসমতার চিহ্ন ঘুরবে না। অসমতার চিহ্নটাকে, অসমতার মানে উভয় পক্ষকে কোনো সংখ্যা, উভয় পক্ষে কোনো নির্দিষ্ট সংখ্যা যদি গুণ করেন বা তাহলে মানে নেগেটিভ সংখ্যা গুণ করলে হবে, কিন্তু যোগ বা বিয়োগ করলে আপনার চিহ্ন ঘুরবে না। এই জন্য উল্লেখ করেছি। কথার কথা, যদি আপনি এখানে এ আর বি, এ ইজ গ্রেটার দেন বি, তাহলে এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি প্লাস সি। সি তো নেগেটিভ সংখ্যা। অথবা এ মাইনাস সি ইজ গ্রেটার দেন বি মাইনাস সি, কারণ আমরা সমান সংখ্যা বিয়োগ করেছি। তার মানে অসমতার উভয়পক্ষকে যোগ বিয়োগের সময় উভয়পক্ষে যদি আপনি একই কাজ করেন তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যোগ বিয়োগের সময় অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি উভয় পক্ষে যদি একই সংখ্যা যোগ করেন বা কি করেন, বিয়োগ করেন, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু অসমতার উভয় পক্ষকে যখন কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করেন তখনই কিন্তু অসমতার চিহ্নের পরিবর্তন হবে।
আপনি যদি পজিটিভ সংখ্যা দ্বারা গুণ করেন তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হবে না। আচ্ছা, আমি সবার জন্য বল, যারা প্রশ্নটা করেছেন, যেমন কাউসার প্রশ্ন করেছেন বা আরো কেউ কেউ প্রশ্ন করেছেন, তাদের সুবিধার জন্য বলছি যে আপনি ছোট ছোট সংখ্যা ধরে নিয়ে ব্যাপারটা কিন্তু আপনি নিজেই প্র্যাকটিস করে দেখতে পারেন, আপনি নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তাহলে আশা করি এই প্রশ্নটা আমাদের কাছে ক্লিয়ার। সবাই নিশ্চিত করেন যে আমরা প্রথমে যে কোশ্চেনটা ধরেছিলাম সেটা আমাদেরকে সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আমাকে একটু নিশ্চিত করেন যে এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আশা করি আপনাদের কাছে এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। সবাই একটু রেসপন্স করলে ভালো হয়, সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। আমি বোর্ডটা মুছে দেওয়ার আগে সবার কাছ থেকে মানে আমি জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে আমি সামনে গেলাম। আমাদের পরবর্তী প্রশ্ন আমি মুখে বলে দিই, ইফ -9 is less than or equal to x which is less than or equal to 9, তার মানে x হলো -9 থেকে 9 এর মধ্যে। এরপরে বলেছে 0 is less than equal to y and which is less than equal to 12, তাহলে what is the greatest possible value of xy? What is the greatest possible value of xy? তাহলে আমি একটু লিখে ফেলছি। আমাদের এখানে যেটা হলো x হলো -9 থেকে কতর মধ্যে? 9 এর মধ্যে। আর y কতর মধ্যে বলেন তো? y হলো আমাদের 0 থেকে 12 এর মধ্যে। y হলো 0 থেকে 12 এর মধ্যে। তাহলে এখানে আমাদের বলেছে যে xy এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু কত? xy এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু কত? এখানে যেহেতু y এর ঋণাত্মক হওয়ার কোনো উপায় নাই। আচ্ছা, এই প্রশ্নের আগে আমি আরেকটা প্রশ্ন করি, তাহলে আপনারা বুঝবেন যে আমি কেন কি প্রসঙ্গে কি কথা বলছি, কেন কোন প্রসঙ্গে কি কথা বলছি, এটা এখন বুঝবেন। সেটা হচ্ছে, আমি মনে করেন এই প্রশ্ন আপাতত আলোচনা আমি করছি না, এটার আলোচনা আমি স্থগিত করে দিলাম। আমি লিখলাম x is greater than or equal to -20 আর less than or equal to আমি লিখলাম 40, y is less than or equal to -30 আর এখানে আমি দিলাম 2। তাহলে আমাদের যদি চাই xy এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু, আমরা xy গ্রেটেস্ট পসিবল ভ্যালু of xy or maximum possible value of xy, greatest possible value of xy, তাহলে কি হবে? xy এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু কি হবে? আগের প্রশ্ন আপাতত স্থগিত। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি? আমার প্রশ্নটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখানে আপনারা যেটা করবেন, এখানে আমরা যেইভাবে করলে আমাদের কখনোই ভুল হবে না, সেটা আমি দেখাচ্ছি। xy এর এই যে দেখেন, x এর একটা ভ্যালু প্রান্তিক মানগুলো গুণ করবেন। xy এর আমি ভ্যালুগুলো করে করে দেখাচ্ছি। xy এর একটা ভ্যালু হচ্ছে প্রান্তিক মান, যেমন -20 আর -30 নিলাম, তাহলে কত হলো? 60, 600, একটা পসিবল ভ্যালু, এটা 1 নাম্বার। 2 নম্বরে আমরা লিখলাম xy এর আরেকটা ভ্যালু হলো এই -20 সাথে 2, দেখেন -20 দিয়ে একবার এটা গুণ করলাম, আবার -20 দিয়ে এটা গুণ করলাম, তাহলে -20 আর হলো এখানে 2, এখানে +2 ছিল অবশ্য। তাহলে আমরা এখানে পাচ্ছি কত বলেন তো? আমরা এখানে পাচ্ছি -40। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি xy আর ওইখানে আমরা দেখতে পাচ্ছি কত বলেন তো? এইবার এই দিক থেকে মানে -20 ধরে কিন্তু y এর, অর্থাৎ x এর বাম প্রান্ত দিয়ে y এর একবার বামকে গুণ করেছি, একটা ভ্যালু পেয়েছি, আবার কিন্তু ডানকে গুণ করেছি, ডান প্রান্তকে গুণ করেছি, আরেকটা ভ্যালু পেয়েছি। এবার x এর ডান প্রান্তে যাব, ঠিক আগের মতোই। তাহলে 40 -30, এখানে আমরা পাবো -1200। আর 4 নাম্বার আমরা পাবো xy এর ভ্যালুটা পাবো xy
এখানে পাবো আমরা 40 টাইমস 2, তার মানে আমরা পাবো 80। তাহলে আশা করি সবাই আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে গুণটা সবাই বুঝতে পেরেছেন না? একবার হ্যাঁ, কাউসার পাশা যখন স্লাইডে শুরু করেছে অনেকে বলে স্লাইড না বোর্ড। হ্যাঁ, তো এখন বাধ্য হয়ে কিন্তু আমাদের বোর্ডে নিতে হচ্ছে। এখন আপনারা বলেন স্লাইডেই ভালো। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আবার স্লাইডে ফিরে যাব, কিন্তু মাঝে মাঝে আমাদের আবার কি বলে একটু আমাদের টেস্টও চেঞ্জ হওয়া দরকার। আমরা ইয়েতে আসবো। তো দেখেন, আমরা কিন্তু গ্রেটেস্ট পসিবল ভ্যালু আপনারা অনেকে খেয়াল করছেন। গ্রেটেস্ট পসিবল ভ্যালু কিন্তু আসলে আপনারা দেখেন এই সংখ্যাগুলোর মধ্যে বড় কোনটা, এই সংখ্যাগুলোর মধ্যে বড় কোনটা আপনারা দেখেন। এখানে 4টা ভ্যালু আছে। একটা ভ্যালু হলো 600, একটা ভ্যালু হলো -40, একটা হলো -1200, আরেকটা হলো 80। আপনারা বলেন তো এর মধ্যে গ্রেটেস্ট কোনটা? আপনারাই বলেন এর মধ্যে গ্রেটেস্ট কোনটা? আপনারা বলেন এর মধ্যে গ্রেটেস্ট পসিবল ভ্যালু কোনটা? গ্রেটেস্ট পসিবল ভ্যালু কোনটা? 600, অফকোর্স 600। তাহলে এটাই হলো গ্রেটেস্ট পসিবল ভ্যালু। লক্ষ্য করেন, এটা হলো গ্রেটেস্ট, এটাই হলো গ্রেটেস্ট 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 পসিবল ভ্যালু। তাহলে 600 হয়ে গেল। আর এটা কিন্তু স্মলেস্ট কোনটা? -1200 কিন্তু স্মলেস্ট। তাহলে ইউজুয়ালি দুইটা ভেরিয়েবল এক্স আর ওয়াই, তাদের যদি একটা ইনইকুয়ালিটির মাধ্যমে তাদের রেঞ্জ দেওয়া থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি তাদের প্রান্তিক ভ্যালু দিয়ে, অর্থাৎ প্রত্যেকের 2 প্রান্ত দিয়ে গুণ করলে কিন্তু মোট 4টা রাশি আসবে। সেখান থেকে গ্রেটেস্ট বা স্মলেস্ট আপনি বেছে নিলে ঝামেলা শেষ। এটাতে মানে ঝামেলা শেষ। তাহলে আশা করি আপনারা ব্যাপারটা ধরতে পারছেন, আশা করি ধরতে পারছেন। তাহলে দেখেন, এখন যদি বলে স্মলেস্ট পসিবল ভ্যালু, সবাই গ্রেটেস্ট এবং স্মলেস্ট পসিবল ভ্যালু দুইটা লিখে ফেলেন। আমার ডান পাশের কোশ্চেনটার গ্রেটেস্ট পসিবল ভ্যালু এবং স্মলেস্ট পসিবল ভ্যালু সবাই লিখে ফেলেন ঝটপট। হ্যাঁ, স্মলেস্ট পসিবল ভ্যালু হলো -1200। ভেরি গুড শারমিন। আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছি, সবাই ঝটপট এখানে এক্স ওয়াই এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু এবং এক্স ওয়াই এর স্মলেস্ট পসিবল ভ্যালু এখানে লিখে ফেলেন প্লিজ। এক্স ওয়াই এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু এবং এক্স ওয়াই এর স্মলেস্ট পসিবল ভ্যালু সবাই লিখে ফেলেন। কাউসার পাশার কাছ থেকে পেয়েছি। মিম, আপনার প্রথম অংশটা, নামের প্রথমটা আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি তো একটা ভ্যালু লিখেছেন, আবার গ্রেটেস্ট কি স্মলেস্ট সেটা লেখেননি। হ্যাঁ, শারমিন রহমান শামা, আপনি গ্রেটেস্টটাও লিখেছেন। লাবিবা সুলতানা লিমা, আপনি স্মলেস্টটা লিখেছেন। ভেরি গুড। তার মানে আমি ধরে নিচ্ছি আপনারা এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছেন। তাহলে আসেন আমরা আমাদের এই প্রশ্নে যাই। তাহলে এটা তো খুব সহজ। এটা তো আসলে নেগেটিভ। লক্ষ্য করেন, এখানে ব্যাপারটা হয়েছে কি, দুইটা নেগেটিভ মিলে গুণ হয়ে একটা বিশাল ভ্যালু তৈরি হয়েছে। এটাই হলো খেয়াল করার বিষয়। মানে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস, তাহলে ওই দুই নেগেটিভে দুই সর্বনিম্ন নেগেটিভ যেটা, সেটা গুণ করে কিন্তু সর্বোচ্চ পজিটিভের চেয়ে বড় হয়ে গেছে। এই জন্য এই অবস্থা হয়েছে। কিন্তু এখানে তো আর এরকম নাই। এখানে যদি আপনি এরকম 4টা ভ্যালু বের করেন, তাহলে আমি আর ওইভাবে ফর্মালিটিতে যাচ্ছি না। আপনারা জানেন যে প্রান্তিক ভ্যালু কিভাবে বের করতে হয়। তাহলে প্রথমে 9 দিয়ে আসবে 0, আর এটা 9 দিয়ে আসবে, বলেন তো, -108। আবার 9 দিয়ে আসবে 0, আবার 9 দিয়ে আসবে 108। তার মানে এখানে গ্রেটেস্ট পসিবল ভ্যালু আমাদের এখানে, হ্যাঁ সবই ঠিক আছে। তাহলে এটা হলো গ্রেটেস্ট, এটা হলো গ্রেটেস্ট, আর এটা হলো স্মলেস্ট। কিন্তু এই প্রশ্নটা করলে শুধু আমরা আসলে ব্যাপারটা বুঝতাম না। তাহলে গ্রেটেস্ট হলো 102। তাহলে প্রান্তিক ভ্যালু বের করবেন, এটাই হলো আসল কথা। প্রান্তিক ভ্যালুগুলো বের করে নেবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। কোশ্চেনে ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। না, শারমিন একটু ভুল করেছেন নাকি? শারমিন রহমান শামা, আপনার তো গ্রেটেস্টটা তো 0 না ভাইয়া। দেখেন, 0-র চেয়ে গ্রেটেস্ট আছে, 0-র চেয়ে গ্রেটার আছে। কাউসার পাশা বৃষ্টি, আপনারটা হয়েছে
আনোয়ার হোসেন রেজা আপনারটা স্মলেস্টটা লিখেছেন। ও, আপনি তো আগের প্রশ্ন অ্যান্সার করেছেন, আপনি আগের প্রশ্নটা অ্যান্সার করেছেন। তাহলে সবাই ঝটপট দেখেন এটা বুঝেছেন কিনা, সবাই ঝটপট দেখেন এটা বুঝেছেন কিনা। তো আমি ধরে নিলাম আপনারা এটা বুঝেছেন, আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমি মুছে দিলাম, কারণ যেহেতু প্রশ্ন লিখে লিখে করতে হচ্ছে আমাদের টাইমটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি যাবে, এটাই স্বাভাবিক। এতদিন পর্যন্ত পাওয়ার পয়েন্টে যে পরিশ্রমটা ক্লাসের বাইরে করতে হতো, এখন সেই পরিশ্রমটা ক্লাসের মধ্যে করতে হচ্ছে। এতদিন আমরা সময়ের দিক থেকে একটা সুবিধা পেতাম, আপনারা সুবিধা পেতেন, বাট আমার ইয়েটা অনেক বেশি হতো আর কি, টাইমটা বেশি দেওয়া লাগতো। তো আসেন আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন যে ইফ x is less than y which is less than -1 then which one of the following expression is positive। তাহলে কত আমাদের বলেছে পজিটিভ কোনটা, তাহলে x is less than y which is less than -1, তার মানে দুইটাই কিন্তু নেগেটিভ, -1 এর চেয়ে ছোট, তার মানে দুইটাই হলো নেগেটিভ। ভালো করে খেয়াল করেন, x y দুইটা কিন্তু -1 এর ছোট, তার মানে তারা নেগেটিভ সংখ্যা। তাহলে আমাদের বলেছে which of the following expression is positive, কোনটা পজিটিভ, which of the following is positive, সংক্ষেপে করে দিলাম পজিটিভ, কোনটা পজিটিভ। এক নম্বরে বলা আছে এতে বলা আছে -x², দুই নম্বরে বলা আছে বিতে বলা আছে y, সিতে বলা আছে x²y, ডিতে বলা আছে কি বলা আছে x²y², আর ইতে বলা আছে কি বলা আছে y -x²। আসলে আমরা দেখে ফেলি, আমরা এখানে যে কোনো বাস্তব সংখ্যার বর্গ হলো ধনাত্মক, তাহলে এখানে মাইনাস একটা আছে, তার মধ্যে x² হলো ধনাত্মক, তার মানে আলটিমেটলি হয়ে যাচ্ছে, আমরা কোনো মান চিন্তা করার দরকার নেই, আলটিমেটলি হচ্ছে ঋণাত্মক। তার মানে আমাদের তো পজিটিভ বা ধনাত্মক চাচ্ছে, তাহলে আমরা প্রথমটা বাদ দিতে পারি। স্পষ্টতই আমাদের y -1 এর ছোট, তার মানে এটা নেগেটিভ, তাহলে এটাও আমরা বাদ দিতে পারি। এরপর আসেন x² কে আমরা জানি এটা হলো x² বাস্তব সংখ্যার বর্গ, পজিটিভ, y কিন্তু দেখা যাচ্ছে নেগেটিভ, খেয়াল করেন y কিন্তু নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এটাও আমরা বাদ দিতে পারি। আর এবার আসেন ডিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা হলো পজিটিভ বাই পজিটিভ, দ্যাট মিনস আমরা বলতে পারি এটা পজিটিভ, এটা হলো পজিটিভ। বি পজিটিভ, তাহলে হয়ে গেছে আমাদের। এখন ই কি আমরা দেখতে পাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, ইয়েস দেখা যাচ্ছে, নামের জন্য মানে একটু অসুবিধা হচ্ছে। আমি তাহলে এটাকে আরেকটু এদিকে ঠেলে লিখি, নামটা না থাকা ভালো, হ্যাঁ এখন থেকে নামই লিখবো না আমার, y -x², আচ্ছা তাহলে y -x², তাহলে আমরা কি বলবো, y তো নেগেটিভ, মাইনাসের মাইনাস, x² কিন্তু পজিটিভ, তার মানে x² কিন্তু পজিটিভ, তার মানে আসলে নেগেটিভ থেকে এটা নেগেটিভ, সুতরাং এটা আরো বড় নেগেটিভ হয়ে যাবে। কথার কথা আপনি এখানে যদি লেখেন কথা মাইনাস, এখানে যদি ওদের সাথে মিলিয়ে চিন্তা করি -2, আর এটাকে যদি আমরা বলি -9, তাহলে এটা তো -11 হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি পজিটিভ সংখ্যা, আপনি দেখেন এটার পরিবর্তে 9 লিখলাম আর এটার পরিবর্তে -2 লিখলাম, তাহলে দেখেন এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, একটা বড়, একটুখানি নামাই দিই না, তাহলে আশা করি সবাই ধরতে পারছেন যে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, অ্যান্সার হয়ে যাচ্ছে ডি।
তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের গেল। সবাই ধরতে পেরেছি না? এবং ইয়ের ব্যাপারটা তো সবাই বুঝেছি। আপনারা চাইলে এটা সংখ্যা ধরেও করতে পারতেন। আপনারা চাইলে এখানে আপনার বাসায় করবেন এটা, কথা কথায় y সমান -2 ধরবেন, y সমান -2, x সমান -3 ধরে আপনারা অঙ্কটা একবার করবেন। তাতে করে কারো যদি মানে এগুলাতে বুঝতে অসুবিধা থেকে থাকে এক আধটু, এটা কিন্তু কেটে যাবে। এটা সমস্যাটা কেটে যাবে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আমরা চলে গেলাম পরবর্তী প্রশ্নে। আজকে অনেকদিন পরে বোর্ডে ক্লাস নিয়ে খারাপ লাগছে না, কিন্তু খারাপ লাগছে না। বোর্ডে অদিন পর্যন্ত ক্লাস নিইনি, এতদিন পর্যন্ত পাওয়ার পয়েন্ট একদিন অবশ্য নিয়েছিলাম। একদিন নিয়েছিলাম, সেদিন আবার পাওয়ার পয়েন্টটা রেডি করে বোর্ডে নিতে হয়েছে। তো কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, এটা রিমুভ করেছি, তারপরে দেখাবো, তারপরে দেখবো আগামীতে। মাঝে মাঝে বোর্ড, মাঝে মাঝে পাওয়ার পয়েন্ট, সবকিছুতে প্র্যাকটিস থাকাটা ভালো। আর আপনাদেরও দুই দিকেই নজর দেওয়া হলো আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থা আল্লাহ তাআলার শুকর। এরপর আসেন নাম্বার 4। কি বলেছে নাম্বার 4? বলেছে given that AB is less than 0 and AC is greater than 0, C is negative, C is less than 0, which of the following must be true? তাহলে কি পেলাম? AB less than 0, C less than 0 এবং AC less than 0, AC less than 0, এবং আমরা পেলাম ফাইনালি, আমি একটু এগুলা এইভাবে দাগ দিয়ে লিখছি, এবং আমরা পাচ্ছি, এবংটা দিলাম না, C less than 0। এখন আমাদেরকে অ্যান্সার গুলো আমি ডান দিকে লিখছি। অ্যান্সারের মধ্যে এতে আছে, আমাদের কি জানতে চাচ্ছে? আমাদের জানতে চাচ্ছে মাস্ট বি ট্রু, মাস্ট বি ট্রু, অর্থাৎ সর্বাবস্থায় সত্য, মাস্ট বি ট্রু। কোনটা কোনটা মাস্ট বি ট্রু? এতে বলা আছে, কি বলা আছে? বি ইজ লেস দেন 0। সিতে বলা আছে, বিতে বলা আছে, কি বলা আছে? বিতে বলা আছে আমাদের বি ইজ গ্রেটার দেন 0। সিতে বলা আছে, কি বলা আছে? সিতে বলা আছে বিসি ইজ গ্রেটার দেন 0। ডিতে বলা আছে বি ইজ গ্রেটার দেন 0। ইতে বলা আছে নান। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার অপশন। তাহলে কি দেখা যায় না? উপরে লেখা দেখা যায় না। তাহলে এইবার আমি একটু এটা অ্যাডজাস্ট করে দিলাম। থ্যাংক ইউ শারমিন এবং কে হুমায়রা, মেহনাজ, শারমিন, দুজনকে ধন্যবাদ। SM মনিরুজ্জামান, রাজু, আপনাকে ধন্যবাদ। তাহলে এখন আশা করি দেখা যাবে পুরা বোর্ড দেখা যাচ্ছে তো এখন, না? আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। আপনারা মাঝে মাঝে একটু এভাবে দেখেন, এভাবেই ভালো দেখা যায় সবচেয়ে। আচ্ছা, তাহলে আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করি, ঠিক আছে? আমরা এখানে পেয়েছি সি নেগেটিভ, এটা আমরা পেয়েছি সি নেগেটিভ। এখন দেখেন, সিটাকে আমি মাইনাস বসালাম, নেগেটিভ, আর এই দিকে হলো সমান লেস দেন 0 মানে হলো নেগেটিভ। তাহলে আমাদের অবশ্যই এটা কেমন হবে? এটা পজিটিভ হবে। এটা পজিটিভ, এখানে নেগেটিভ লিখলাম, এটা নেগেটিভ লিখলাম, নেগেটিভ, ওভারঅল নেগেটিভ, লেস দেন 0 মানে হলো নেগেটিভ, অর্থাৎ এসি নেগেটিভ। আচ্ছা, এইভাবে লিখি, আরেকটা লাইন বেশি লিখি আপনাদের জন্য বুঝার সুবিধার জন্য। এসি সমান নেগেটিভ। এখন সি সমান নেগেটিভ, তাহলে এটা বসাই দেন, সি নেগেটিভ, এসি নেগেটিভ, সি না, এখানে সি এর জায়গায় নেগেটিভ বসালাম, ওভারঅল নেগেটিভ। তাহলে কিন্তু পজিটিভ আসলো, নেগেটিভ দিয়ে নেগেটিভ ভাগ করলে তো পজিটিভ চলে আসলো।
তাহলে এর কিন্তু আমরা চেহারা বুঝে গেছি, এর অবস্থা এবং সি এর অবস্থা আমরা জানি, এর অবস্থা এবং সি এর অবস্থা কিন্তু আমরা জানি। এখন আসেন আমরা এখানে আসি, আমাদের আসে এ বি হলো আমাদের কি, এ বি হলো কিন্তু তাও তো নেগেটিভ না, এখানে তো সবকটা নেগেটিভ ছিল। ও এসি তো পজিটিভ ছিল, আমি উল্টা লিখেছি, এসি ছিল পজিটিভ, একটু উল্টা কারেক্ট করে নিই, পজিটিভ পজিটিভ, তাহলে এ চলে আসবে নেগেটিভ, এ চলে আসলো নেগেটিভ। এখন এ বি কিন্তু বলেছে নেগেটিভ, এ বি বলেছে নেগেটিভ, নেগেটিভ। তাহলে আমরা এখন এর মানটা জানি, এর মানটা জানলে তাহলে এটা নেগেটিভ, বি জায়গায় বি রয়ে গেল নেগেটিভ, তাহলে বি ইকুয়ালস পজিটিভ চলে আসলো, ডান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ডান। হ্যাঁ, তাহলে একটু কাউসার একটু ঠিক করে নেন, একটু প্রশ্নটা ভালো করে তাকান। আমাদের প্রশ্নে ছিল যে এ বি নেগেটিভ, এসি পজিটিভ এবং সি নেগেটিভ। তাহলে সি নেগেটিভ, এসি যেহেতু পজিটিভ তাহলে এ কে অবশ্যই নেগেটিভ হইতে হবে, আবার এ বি যেহেতু নেগেটিভ তাহলে বি কে অবশ্যই পজিটিভ হইতে হবে। তাহলে আমাদের বলেছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। আমরা এখানে অ্যান্সারটা এখানে অবশ্য এতে আর ডিতে কিন্তু একই অ্যান্সার আমাদের দিয়েছে, তাহলে আমি একটা অপশন চেঞ্জ করে দিলাম, এটাকে জিরো বানাই দিলাম, এটাকে জিরো বানাই দিলাম, আচ্ছা এটাকে লেস দেন বানাই দিলাম। তাহলে এইখানে আমাদের অবশ্য গিভেন কোশ্চেনে দুইটা একই রকম সাইন ছিল। ও এখানে তো বিসি, আচ্ছা তাহলে বিসি বানাই দেব নাকি, এখানে তো বিসি বানাই দি না, বিসি বিসি বানাই তো হচ্ছে না। তো যাই হোক, আমাদের বলেছে কোনটা আমাদের অবশ্যই কি হবে, ট্রু হবে। তাহলে বি তো এখানে নেগেটিভ হয় না, বি কি হয়ে যায়, বি তো আমাদের পজিটিভ হয়ে যায়, তাহলে এটা আমাদের বাদ। তাহলে এটাও সত্য, এটাও সত্য। আর বিসি, বিসি তো নেগেটিভ হবে কেন, বি হলো আমাদের এদিকে বি হলো পজিটিভ আর সি কিন্তু নেগেটিভ, তাহলে এটা আলটিমেটলি নেগেটিভ হবে, তার মানে তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা। তাহলে আমাদের বি এবং ডিতে কিন্তু একই অপশন দেওয়া আছে, আমার কাছে প্রশ্নের যে ভার্সন আছে সেটাতে বি এবং ডিতে একই অপশন দেওয়া আছে। তো যাই হোক, এটা কোন একটা প্রিন্টিং মিস্টেক, আসল কথা হলো আমরা অঙ্কটা বুঝেছি কিনা। আশা করি দেখেন তো আপনারা সবাই বুঝেছেন কিনা প্রশ্নটা। তাহলে আমরা বলবো বি ইজ গ্রেটার দেন জিরো, বি ইজ গ্রেটার দেন জিরো। ইয়েস, সারমিন সামার ঠিক বলেছেন, সবাই ঠিক বলেছেন। কামরুল শুভ, কামরুল শুভ কিন্তু সি বলেছেন, সি তো হয় না ভাইয়া, সি তো হয় না। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন সি নেগেটিভ, এসি যখন পজিটিভ হলো তাহলে আমরা জানি একমাত্র সি যেহেতু মাইনাস, তাহলে এ কেও মাইনাস হলে এসি পজিটিভ হতে পারে, তাহলে এ মাইনাস মানে এ নেগেটিভ, আর এ বি যেহেতু আমাদের নেগেটিভ তার মানে বি কে অবশ্যই পজিটিভ হতে হবে। তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, আমরা বলবো বি ইজ পজিটিভ, এটাই মাস্ট বি ট্রু, বি ইজ গ্রেটার দেন জিরো, এটাই মাস্ট বি ট্রু। এই কারণে আমরা অ্যান্সার করব কোনটা, অ্যান্সার করব বিডি, যে কোনোটাই। এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে দুইটা অপশন একই হয়ে গেছে। আচ্ছা, এটাতে মনে করেন আমরা হয়তো এ দিয়ে দিলে আর কোনো ঝামেলা নাই, একটু কারেক্ট করার জন্য এটাকে আমি এ দিয়ে দিলাম, এ দিয়ে দিলাম। তাহলে আমরা অপশন নিশ্চিন্তে বিটা করতে পারি। তাহলে আশা করি আমরা সবাই ধরতে পেরেছি। তাহলে এটা গেল। নেক্সট, নেক্সট কোথায় যাব, নেক্সট আমরা গেলাম কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 5 এ বলেছে, আমি লিখলাম x is less than 10, 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 দেন হলো twice x minus, এখানে একটা দাগ দিয়ে দিলাম যেন স্পষ্ট বুঝতে পারেন, twice x minus thrice y is 8। এখন প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, মাস্ট বি ট্রু একই রকম। তাহলে মাস্ট বি ট্রু এর জন্য আমাদের এখানে অপশন আছে, কি কি আছে, আমাদের অপশন আছে y is less than 4,
নেক্সট হলো y is less than 6, নেক্সট হলো y is greater than 5, নেক্সট ওয়ান y is greater than 3, এবং আমাদের শেষ পর্যন্ত এটা হলো হলো নান। তাহলে এই অবস্থায় আমরা কি বলবো? y is less than কত, x is less than কত, x is less than হলো x is less than 10, x 10 এর চেয়ে ছোট, x 10 এর চেয়ে ছোট। আচ্ছা, আপনারা দেখেন এখানে কিন্তু y এর মিনিমাম ভ্যালুটা বের করতে বলা হয়েছে, y এর মিনিমাম ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তাহলে এই অবস্থায় x এর মান কত হবে সেটা আমরা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি বলেন তো? এটা আমরা কিভাবে বের করতে পারি? y এর মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু এটাকে আমরা কিভাবে পাই? সো আমরা এখানে তো কোনো ইন্টিজার বলেনি, তাহলে আমরা কিভাবে পারি এটা? আমরা এখানে এটাতে নিয়ে যাই, আমরা এখানে নিয়ে গেলাম x যদি লেস দেন 10 হয় আমরা বলে ফেলতে পারি twice x is less than 20, twice x is less than 20। তাহলে আমরা এখান থেকে পাই twice x is equal to 8 plus thrice y, 8 plus thrice y, তাহলে এটা তো less than 20, এটা less than কিন্তু 20 বলা আছে, twice x less than 20, তো twice x যা এটাও তার মানে এটা less than 20। তাহলে thrice y এটা আমরা লিখতে পারি 20 minus 8, তার মানে thrice y is less than 12, উভয় পক্ষকে 3 দ্বারা ডিভাইড করলে হয়ে যায় y is less than 4। তাহলে আমরা পেয়ে গেছি y কিন্তু 4 এর চেয়ে ছোট হতে হবে, y 4 এর চেয়ে ছোট হতে হবে, y অবশ্যই 4 এর চেয়ে ছোট, এবার যত ছোটই হোক না কেন। তাহলে আমরা আশা করি সবাই ধরতে পেরেছি, আমরা আশা করি সবাই ধরতে পেরেছি। দেখেন তো সবাই বুঝেছি কিনা? সবাই ধরতে পেরেছে y is less than 4, ভেরি গুড। রাবিয়া সুলতানা, আনোয়ার হোসেন রেজা, তারজুমান আখতার লিজা, শারমিন রহমান শামা, কাউসার পাশা, সবাই অ্যান্সার কারেক্ট করেছেন, ভেরি গুড, সবাই অ্যান্সার কারেক্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা ছাড়লাম, আমরা এটা ছেড়ে দিলাম, আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। এইটা ট্রিক্সটা একটু খেয়াল করেন, এখানে কি করেছি, আগে টুয়াইস এক্স এক পক্ষে টুয়াইস এক্স নিয়ে এসেছি, তাহলে টুয়াইস এক্স এর সাথে কম্পেয়ার করা যায়, তাহলে টুয়াইস এক্স যা 8 প্লাস থ্রাইস ওয়াই তা, এবং টুয়াইস এক্স 20 এর ছোট, তার মানে হলো 8 প্লাস থ্রাইস ওয়াই 20 এর চেয়ে ছোট। তাহলে এখন কি আর এক্স এর নাই, তাহলে ওই ওয়াই এর অংশ যেটা আছে সেটা দিয়ে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এটা গেল। দেন আমাদের প্রশ্ন হলো কোয়েশ্চেন নাম্বার 6, বলেছে ইফ ফর এন ইন্টিজার হোয়াট, বলেছে ইফ ফর এন ইন্টিজার এক্স, তার মানে এক্স ইন্টিজার, তাহলে লিখলাম ফর এন ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, ইন্টিজার এক্স কি বলেছে, 5 is less than x and x is less than 10। এখন বলেছে and y equals x plus 5। আগের মতো জিজ্ঞেস করতে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ x and y, x plus y। তাহলে আমি এইদিকে লিখলাম গ্রেটেস্ট পসিবল ভ্যালু, গ্রেটেস্ট পসিবল ভ্যালু of what, greatest possible value of x plus y, greatest possible value of x plus y। তাহলে আশা করি আমরা এটা ধরতে পেরেছি। তাহলে আমরা কি করব, x তো ইন্টিজার, তাহলে গ্রেটেস্ট পসিবল ভ্যালু, আমরা তো কার x এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু, তাহলে x plus y এর আমরা কোন ভ্যালু চাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালু, লিখলাম ম্যাক্সিমাম। তাহলে x এরও আমাদের ম্যাক্সিমাম ভ্যালু লাগবে, y এরও ম্যাক্সিমাম ভ্যালু লাগবে,
কারণ দুইটা সংখ্যার যোগফল যদি ম্যাক্সিমাম করতে চাই তাহলে দুইটারই ম্যাক্সিমাম ভ্যালু দরকার। তাহলে এক্স তো ইন্টিজার, কিন্তু এটা তো 10 এর চেয়ে ছোট। তাহলে এই চিন্তা করে আমরা এক্স এর মান সর্বোচ্চ কত পাই? সর্বোচ্চ পাই আমরা 9। সর্বোচ্চ পাই 9। আর ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত পাই? এখন ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু আবার এক্স এর সাথে রিলেটেড। তাহলে আমরা এখানে পাই, ওখানে ম্যাক্সিমাম ভ্যালু ধরে 9 প্লাস 5। তাহলে কত পেলাম? যোগ করে দিলে আমরা পাবো 23। ডান। আপনি অবশ্যই এভাবেও করতে পারতেন, আমি বাম পাশে আরেকটা দেখাচ্ছি। এক্স প্লাস ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু মানে এক্স প্লাস, এখানে ওয়াই এর ভ্যালু বসাই দেন এক্স প্লাস 5, এটার ম্যাক্সিমাম ভ্যালু। এভাবেও করা যেত। তাহলে 2x প্লাস 5 এর ম্যাক্সিমাম ভ্যালু। এখন 5 তো কখনো চেঞ্জ হবে না, তার মানে x এর ম্যাক্সিমাম ভ্যালু হলো আমাদের 9 প্লাস 5, তার মানে হলো 18 প্লাস 5 সমান 23। তাহলে আশা করি আমরা সবাই ধরতে পারছি এবং বুঝতে কোনো অসুবিধা আমাদের হচ্ছে না। আশা করি আমরা সবাই ধরতে পারছি। হ্যাঁ, দুইভাবে করে দেওয়া আছে। সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? গুড। তাহলে আমরা পরের কোশ্চেনে গেলাম। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে কোশ্চেন নাম্বার 7। ও, এখানে আমাদের অ্যান্সার ছিল এ তে দেওয়া ছিল 32, বি তে দেওয়া ছিল 22, সি তে দেওয়া ছিল 23, 27 এবং ইতে দেওয়া ছিল 30। তাহলে আমরা অবশ্যই 23 অ্যান্সার করব। আমাদের অ্যান্সার হলো 23। তাহলে আমি মুছলাম এটা। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হলো যে জেড হলো, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, দেখা যাবে। জেড হলো এক্স প্লাস ওয়াই ডিভাইড টুয়াইস এক্স ওয়াই, এবং ওয়াই হলো এটা 0 থেকে বড়, তার মানে পজিটিভ, তার চেয়ে বড় হলো এক্স, তার চেয়ে বড়, তার মানে এটা কিন্তু সবাই ফ্র্যাকশন, এক্স আর ওয়াই কিন্তু ফ্র্যাকশন, খেয়াল করেছেন? তাহলে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, কোনটা অবশ্যই সত্য, এটা আমাদের জিজ্ঞেস করেছে, কোনটা অবশ্যই সত্য। আচ্ছা, তাহলে তো আমরা মনে হয় মান বসালেই পারি। আচ্ছা, দেখি মান না বসে কিভাবে করা যায়। অ্যানালিটিক্যালি করছি, প্রথমে মান বসাচ্ছি না, একটু অ্যানালিটিক্যালি করছি। এটাকে আমরা একটু স্প্লিট করে দিই, মানে আলাদা করে দিই। এখানে এক্স ওই সরলের উল্টা আর কি। আমরা সাধারণত এইটা থেকে এটা বানাতে অভ্যস্ত, এখন এটা বানালাম। তাহলে আমরা পাই এখানে 1/2y প্লাস কিন্তু 1/2x। তাহলে হাফ যদি কমন নিই, তাহলে এটা হলো 1/y প্লাস এটা হলো 1/x। হ্যাঁ, তাহলে আপনি কি পাবেন? লক্ষ্য করেন এখানে ব্যাপারটা হলো পজিটিভ। লক্ষ্য করেন এখানে একটা চমৎকার ব্যাপার আসবে, x যদি এরকম হয় 1 এর চেয়ে ছোট হয়, তাহলে 1/xy করলে কিন্তু এটা 1 এর চেয়ে বড় হয়ে যাবে। তাহলে এখানে কি বললাম, এটা কিন্তু পজিটিভ, এটা অসমতার উভয় দিকে ধনাত্মক, আপনারা লিখে ফেলেন। এখানে ব্যাপারটা হলো এটা
অসমতার উভয় পক্ষই যদি ধনাত্মক হয় বা উভয় পক্ষই যদি ঋণাত্মক হয় তাহলে উভয় পক্ষকে উল্টালে চিহ্ন উল্টে যাবে। উভয় পক্ষকে উল্টালে চিহ্ন উল্টে যাবে। আচ্ছা, এই কথাটা বুঝাচ্ছি। তার আগে অর্থাৎ একের চেয়ে ছোট সংখ্যা ধনাত্মক সংখ্যা, এটাকে উল্টালে তো একের চেয়ে বড় হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এটাকে একটা জেনারেল রুলে নিয়ে আসা যায়। তাহলে অন্যান্য, এটা যদি এক না হয়ে অন্য কেউ হইতো তখন আমরা কিন্তু এইভাবে কথা বলতে পারতাম। কি বলেছি? অসমতার উভয় পক্ষই যদি ধনাত্মক হয় অথবা উভয় পক্ষই যদি ঋণাত্মক হয়, অর্থাৎ উভয় পক্ষে একই চিহ্নের হতে হবে, তাহলে উভয় পক্ষকে উল্টালে অসমতার চিহ্ন উল্টে যাবে। এখানে চিহ্ন উল্টে যাবে মানে অসমতার চিহ্ন উল্টে যাবে। তা দেখেন এখানে y যেহেতু জিরোর বড় একের ছোট, তার মানে y পজিটিভ, অবশ্যই 1 ও পজিটিভ, তাহলে উল্টালে 1 কে উল্টালে কিন্তু 1 হয়, 1 কে উল্টালে 1, y কে উল্টালে 1/y। তার মানে আমরা বলবো এটা 1 এর চেয়ে বড়। এটা বোঝানোর জন্য 1 এর চেয়ে বড় এভাবে লিখলাম। ঠিক একই কারণে কিন্তু x ও 1 এর চেয়ে বড়, x ও কিন্তু 1 এর চেয়ে বড়। তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু 2 এর চেয়ে বড়, তার মানে ওভারঅল রেজাল্ট হবে 1 প্লাস 1 এর চেয়ে বড়। উপরে একটা প্লাস দিচ্ছি মানে এটা চেয়ে বড় বুঝাচ্ছি, হ্যাঁ, উপরে প্লাস দেওয়া মানে হলো বড় বুঝাচ্ছি। আশা করি সবাই ধরতে পেরেছেন। আমি চিহ্নটা একটু নিচের অংশটা একটুখানি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে নুরুজ্জামান রাজুর জন্য বলছি, নুরুজ্জামান রাজু এবং আরো যারা আছেন, আমি এটাকে বিশ্লেষণ করে নিলাম। হ্যাঁ, সবাই দেখেন, এটাকে বিশ্লেষণ করলে এটাকে আগে, এটা টোয়াইস এক্স মানে টোয়াইস এক্স ওয়াই কে আমি নিচে লিখলাম একবার। অর্থাৎ আমরা তো সাধারণত কথার কথা আমি এখানে দেখাচ্ছি একটু, মনে করেন a প্লাস বি ডিভাইড বাই এ বি। তো এটাকে আমরা সাধারণত এটা করি না, এটা মনে করেন 1/a প্লাস 1/b, তাহলে 1/b। এটাকে যখন আমরা সরল করি তখন কি করি? তখন আমরা করি ab b প্লাস a। তাহলে এটাকে আমরা এবার উল্টা ভাবে চিন্তা করি। এটা আসলে কি? এটা আসলে আমরা বলতে পারি, আমরা যদি বিশ্লেষণ করি, নিচে হলো ab আর এখানে b প্লাস এখানে হলো a, এখানে হলো ab। অর্থাৎ আমরা সরলের উল্টাটা এখানে করতে, তাহলে এখানে বিবি কাটা, তার মানে ওই আগেরটাই বুঝাচ্ছে, এখানে এ কাটা তার মানে আগেরটাই বুঝাচ্ছে। তাহলে ঠিক একইভাবে আমরা এখানে x প্লাস ওয়াই ডিভাইড বাই টোয়াইস এক্স ওয়াই, এটাকে আমরা টোয়াইস এক্স ওয়াই হরের মধ্যে রেখে আমরা লবটাকে ভাগ করে দিতে পারি, বিশ্লেষণ করে দিতে পারি। লবটাকে আমরা আলাদা করে দিতে পারি, লবটাকে আমরা আলাদা করে দিলাম। উপরের অংশ, হ্যাঁ আমি ঠিক করে দিয়েছি, লবটাকে এখন আলাদা করে দিলাম। হ্যাঁ, তাহলে x প্লাস ওয়াই ডিভাইড টোয়াইস এক্স ওয়াই, তার মানে x বাই টোয়াইস এক্স ওয়াই। এটা কিন্তু হরে করা যায় না, হরকে বিশ্লেষণ করা যায় না, কিন্তু লবকে করা যায়। আর y ডিভাইড বাই টোয়াইস এক্স ওয়াই, কারণ আপনি যদি সরল করেন দেখবেন এখান থেকে এটা চলে আসছে। আপনি এখান থেকে আমরা এইটাতে যেতে অভ্যস্ত। দেখেন এটা সরলের উল্টাটা, আমরা সরলে সাধারণত একত্রিত করি, আর এখানে সরলের উল্টা করলাম, তার মানে বিশ্লেষণ করলাম। হ্যাঁ, সিম্পলিফিকেশন উল্টা, মানে বিশ্লেষণ করলাম। তাহলে আমাদের চলে আসলো 1/2y 1/2x।
হাফটা কমন নিলাম, কারণ এখানে হাফটা কিন্তু এটার সাথেও আছে, এখানেও আছে, তাহলে হাফটা কমন নিলে 1/y 1/x। এখন ব্যাপারটা খুব সিম্পল, 1/y 1/x। এই অংশটা আমরা একটু কম্প্যাক্ট করে লিখতে চাই, যেন আমাদের নিচে টান না পড়ে। এই অংশটা আমরা যদি একটু কম্প্যাক্ট করে লিখি, তাহলে আমাদের এখানে চলে আসছে, এখানে হাফ আসবে 1/y প্লাস 1/x। এখন দেখেন এই যে আমাদের যে সম্পর্ক, মূল যে সম্পর্ক, y কিন্তু একের চেয়ে ছোট, মানে একটা ভগ্নাংশ কিন্তু ধনাত্মক ভগ্নাংশ, y একের চেয়ে ছোট কিন্তু ধনাত্মক ভগ্নাংশ, তাহলে তাকে উল্টালে একের চেয়ে বড় একটা সংখ্যা পাওয়া যাবে। যেমন কথা y এর মান যদি 1/3 হয়, তো তাকে উল্টালে তো আমরা 3 পেয়ে যাব। y এর মান যদি 2/5 হয়, তাকে উল্টালে তো আমরা 5/2 পেয়ে যাব। ব্যাপারটা হলো এটা। তাহলে y অবশ্যই আমরা এখানে লিখতে পারি, তাহলে y অবশ্যই 1 এর বড় হবে, 1/y অবশ্যই 1 এর বড় হবে, তার মানে এখানে 1 প্লাস দিয়ে 1 এর বড় বোঝাচ্ছি। ঠিক একই ভাবে 1/x যেহেতু 1 এর ছোট, মানে x যেহেতু 1 এর ছোট কিন্তু ধনাত্মক, তাকে উল্টালে কিন্তু 1 এর বড় হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম, এখানে লিখে ফেলছি হাফ ইন্টু 2 প্লাস, তার মানে আলটিমেটলি আমরা পেলাম 1 প্লাস, মানে 1 এর বড়। উপরে একটা প্লাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে এটা 1 এর চেয়ে বড়, এটা আরো 1 এর চেয়ে আরো কিছু বড় থাকছে। দ্যাটস ইট। দেখেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা, দেখেন তো কোন জায়গায় কারো যদি প্রশ্ন থাকে স্পেসিফিক বললে ভালো হয়। আমরা আংশিক ভগ্নাংশের রূপান্তর, হ্যাঁ অনেকটা সেটা বলতে পারেন। হ্যাঁ, নুরুজ্জামান রাজু, আপনি আবার যদি একটু আমাকে বলেন আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, বা কোন অংশটা আপনার জন্য আরেকবার লাগবে। আনোয়ার হোসেন রেজা, নুরুজ্জামান রাজু এবং এরকম যারা আছেন তারা কোন অংশকে আমার রিপিট করা দরকার। শারমিন রহমান শামা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সহযোগিতা করছেন ক্যামেরার প্লেসমেন্ট নিয়ে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কিন্তু আমরা আরেকটা দেখলাম। দেখেন আজকে ক্লাসে আমরা অসমতার দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার শিখেছি। অসমতার চিহ্ন কখন ঘুরে যায় এটা নিয়ে কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ জিনিস শিখে গেছি। এটা ছাড়া অসমতার, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, অসমতার চিহ্ন ঘুরার আর কোনো নিয়ম নাই। অসমতার চিহ্ন ঘুরার আর কোনো নিয়ম নাই। হ্যাঁ, এটা করা যায়। একটা অঙ্ক কি আর এক নিয়মে করা যায়? অবশ্যই করা যায়। এটা অন্যভাবে করা যায়। আপনি মান বসিয়ে করতে পারেন, মান বসিয়েও করতে পারবেন। যেহেতু এখানে আমাদের ওই 1 এর ছোট 1 এর বড় এভাবে দেওয়া আছে, আপনি মান বসিয়েও করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন আপনার যদি মান বসিয়ে করতে চান, তার আগে যেটা বলছিলাম যে অসমতার চিহ্ন ঘোরার দুইটা নিয়ম আছে, সবাই লিখে ফেলেন। আজকের ক্লাসে অসমতার চিহ্ন ঘোরার দুইটা নিয়ম বলেছি। আজকের ক্লাসে অসমতার চিহ্ন ঘোরার দুইটা নিয়ম বলেছি, সেটা লিখে ফেলেন। প্রথম নিয়ম কি বলেছিলাম? অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি ঘুরে যায়। অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি ঘুরে যায়, এই কথাটা বলেছিলাম। আচ্ছা, অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি ঘুরে যায়, এটা বলেছিলাম। আরেকটা বলেছি, কি বলেছি অসমতার উভয় দিকে যদি ধনাত্মক হয় বা উভয় দিকে যদি ঋণাত্মক হয়, তাহলে আপনি যখন উভয় দিকে উল্টিয়ে দিবেন অসমতার চিহ্ন ঘুরে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে যখন y কিন্তু ধনাত্মক, সেটা আমরা জানি কারণ 0 এর চেয়ে বড়, তাহলে 1 ও ধনাত্মক। এখন 1/y করলে কিন্তু এটা 1 এর চেয়ে বড় হয়ে যাবে। ঠিক একইভাবে x কিন্তু ধনাত্মক, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে x ধনাত্মক, আমি ধনাত্মক বোঝানোর উপর একটা প্লাস চিহ্ন দিচ্ছি, এটা বড় বোঝাচ্ছি না 1, তাহলে 1/x করলেও কিন্তু এটা 1 এর বড় হয়ে যাবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এখন কেউ জানতে চেয়েছেন এটা কি আর কোনো নিয়মে করা যায়? অবশ্যই করা যায়, কিন্তু ব্যাপারটা হলো অন্য নিয়মে কেন দেখায়নি? কারণ কনসেপ্ট স্ট্রং হবে না। হ্যাঁ, তাহলে আরেকটা নিয়ম দেখাচ্ছি। তাহলে সেখানে আমি কি করতে পারি? এই পর্যন্তই করি, এখানে আমি বিশ্লেষণ করি। তাহলে এখানে আমি x এর মান ধরলাম
1/3 আর y এর মান ধরলাম 1/2। নিশ্চয়ই 1/2 বড়। তাহলে x এর মান যদি 1/3 হয়, y এর মান যদি 1/3 হয়, তাহলে y equal to 3 হয়ে যাবে, 1/y equal to 3 হয়ে যাবে। আর x এর মান যদি হাফ হয়, তাহলে এখান থেকে পেয়ে যাব x 1/x equal to 2 হয়ে যাবে। তাহলে আপনি এখান থেকে মান বসিয়ে দিতে পারেন, হাফ ইন্টু ওখানে পেয়ে যাবেন 3, তাহলে এখানে পেয়ে যাবেন 3 প্লাস ওইখানে পেয়ে যাবেন 2, তার মানে আপনি পেয়ে যাবেন হাফ, এখানে পেয়ে যাবেন 5, তার মানে আপনি পেয়ে গেলেন 5/2। 5/2 মানে তো আমরা বলবো 2.5, এটা কিন্তু অবশ্যই একের বড়। 2.5 একের বড় বলা যায়, কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এরকম কিন্তু অসংখ্য মানে মানে একটা অঙ্ক অনেক নিয়মে করা যায়, কিন্তু আমরা এখন যে সেই নিয়মগুলো দেখাবো যে নিয়ম দ্বারা আপনার কনসেপ্টটা স্ট্রং হবে। হ্যাঁ শারমিন, আপনি এক নাম্বারটা লিখেছেন, অসমতার উভয়পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি ঘুরে যায়। আরেকটা বলেছি, অসমতার উভয় দিকই যদি পজিটিভ হয় অথবা উভয় দিকে যদি নেগেটিভ হয়, তাহলে উভয় পক্ষকে উল্টালে অসমতার চিহ্নটি ঘুরে যায়। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন নাম্বার 8 কি বলেছে, ইফ এক্স এন্ড ওয়াই আর ইন্টিজার্স, পরবর্তী কোশ্চেন, ইফ এক্স এন্ড ওয়াই আর ইন্টিজার্স এন্ড এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন 12, x is greater than 6, what is the smallest possible value of x minus y? x minus y এর smallest possible value কত? x minus y এর smallest possible value কত? বোর্ডের কতটুকু দেখা যাচ্ছে সেটা অনুসারে আমায় লিখতে হবে। আচ্ছা, তাহলে কি বলেছিলাম x and y আর ইন্টিজার্স, x and y ইন্টিজার্স, আমি লিখলাম ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ওরা ইন্টিজার বলেছে, আমি অর্থটা লিখলাম পূর্ণ সংখ্যা। এবং বলেছে আমি দেখতে পাচ্ছি আবার সমস্যা হলো না, এক্স ওয়াই পূর্ণ সংখ্যা, বেশি উপরে লিখেছে এক্স এন্ড ওয়াই পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এরপরে হলো আর কি বলেছে এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন 12। এরপরে বলেছে এক্স ইজ গ্রেটার দেন 6, বলেছে স্মলেস্ট পসিবল অফ এক্স মাইনাস ওয়াই এর স্মলেস্ট পসিবল ভ্যালু, স্মলেস্ট পসিবল ভ্যালু। তাহলে কি জানতে চেয়েছে, এটা এই পাশে লিখি, এক্স মাইনাস ওয়াই এর স্মলেস্ট পসিবল ভ্যালু, মিনিমাম এক্স মাইনাস ওয়াই মিনিমাম। তাহলে এক্স ওয়াই মিনিমাম ভ্যালু কত দেওয়া আছে, একটা দেওয়া আছে 3, একটা দেওয়া আছে 4, একটা 5, একটা 6, একটা হলো নান। এ বি সি ডি ই, এই হলো আমাদের অ্যান্সার। এখন আসেন এক্স ওয়াই পূর্ণ সংখ্যা, তাহলে যখন মিনিমাম বলেছে তখন আগে ভাবতে হবে যে আসলে এক্স ওয়াই এর মিনিমাম ভ্যালু কখন হয়। এক্স মাইনাস ওয়াই এর মিনিমাম ভ্যালু মানে কি? এক্স মাইনাস ওয়াই এর মিনিমাম ভ্যালু মানে কি? এর মিনিমাম ভ্যালু মানে হচ্ছে এক্স এর ভ্যালু হবে মিনিমাম, ওয়াই এর ভ্যালু হতে হবে ম্যাক্সিমাম। এই কথাটা বুঝেছেন কিনা দেখেন, এক্স হলো মিন, ওয়াই হলো ম্যাক্স। এই কথাটা সবাই বুঝেছেন কিনা দেখেন। হ্যাঁ, এক্স হলো মিন, ওয়াই হলো ম্যাক্স। তাহলে আসেন এখন এক্স এর মিনিমাম ভ্যালু কত? যেহেতু পূর্ণ সংখ্যা এক্স 6 এর বড়, তো 6 এর বড় পূর্ণ সংখ্যা কে আছে? 7 আছে, 7। তাহলে 6 এর বড় পূর্ণ সংখ্যা হলো 7। এবার দেখেন
এক্স ওয়াই এর আমরা তো এখন মিনিমাম ভ্যালু এক্স ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু খাচ্ছি, তাহলে এখন এক্স প্লাস ওয়াই, এক্স এর ভ্যালু তো আমরা ম্যাক্সিমাম ভ্যালু, আমরা এক্স এর মিনিমাম ভ্যালু, আমরা মিনিমাম ভ্যালু 7 পাইলাম, ওয়াই কে ম্যাক্সিমাম নিতে যাচ্ছি, তাহলে ওয়াই ম্যাক্স। আর দেখেন যোগফলের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 11, তাহলে আমরা ওয়াই ম্যাক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 11 থেকে 7 গেলে কত, 4 -4, তাহলে আমাদের অ্যান্সার হলো 3। দেখেন তো সবাই বুঝেছেন কিনা, দেখেন তো সবাই আমরা বুঝেছি কিনা। আমি অ্যান্সার অপশনটা এগুলা মুছে দিই, 3 4 5 6 নান, এটা মনে রাখেন। আমার যদি ব্যাখ্যা লাগে আবার একটু করব, আমি আপনাদের সবারই রেসপন্স জানতে চাচ্ছি। আমি সবার রেসপন্স জানতে না, মিম আপনার গুলবাতিন মিম, আমি মিমটা ভালো করে জানতে চাচ্ছি, কিন্তু আরেকটা যদি আপনারা একটু আমাকে প্রনাউন্স করে দিতেন খুব ভালো হতো, উচ্চারণটা যদি বলে দিতেন। রাবিয়া সুলতানা আপনি বুঝেছেন বলেছেন, শারমিন বুঝেছেন, আর হচ্ছে সাইদুল ইসলাম বুঝেছেন, কাউসার পাশা আপনি বুঝেছেন ওয়াই ধরে, হ্যাঁ ভেরি গুড। তাহলে ব্যাপারটা, হ্যাঁ তাহলে আপনারা সবাই বুঝেছেন। তাহলে দেখেন এটা আমি এখানটা আবার বুঝাই, এক্স মাইনাস ওয়াই এর মিনিমাম ভ্যালু। তাহলে যেমন আমাদের প্রফিট কখন মিনিমাম হয়, প্রফিট মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য যখন মিনিমাম হবে, ক্রয় মূল্য যখন ম্যাক্সিমাম হবে। আপনার যেমন আপনার সঞ্চয় কখন মিনিমাম হয়, সঞ্চয় কখন মিনিমাম হবে, যখন আপনার আয় কম হবে, আয় মিনিমাম হবে, ব্যয় ম্যাক্সিমাম হবে, অর্থাৎ যেটা বিয়োগ করবেন সেটা ম্যাক্সিমাম হবে, যার থেকে বিয়োগ করবেন সে মিনিমাম হবে। তাহলে এখন এক্স এর ভ্যালু তো 6 এর চেয়ে বড়, কিন্তু আমরা মিনিমাম ভ্যালু নিতে হবে, তাহলে 6 এর চেয়ে বড়, আবার এদিকে বলেছে পূর্ণ সংখ্যা, তাহলে 6 এর চেয়ে বড় পূর্ণ সংখ্যার মিনিমাম ভ্যালু কত, তার মানে 7। এখন আসেন ওয়াই এর ভ্যালুটা, এখানে বলেছে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এটা 12, দেখেন 12 এর চেয়ে ছোট বলেছে, তার মানে ম্যাক্সিমাম কিন্তু 11 হয়, এখন ম্যাক্সিমাম কিন্তু 11 হয়। এখন ওয়াই এর ম্যাক্সিমাম চিন্তা করতে গেলে কিন্তু এক্স এর মিনিমামটা নিতে হবে, তো এক্স এর মিনিমাম তো আগেই পেয়েছি 7, এক্স এর মিনিমাম পেয়েছি 7, তাহলে এক্স মিনিমাম যেহেতু 7, তাহলে এটা বসিয়ে দিলাম, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের হয়ে যাবে, এবং এই যোগফল যেহেতু 12 এর কম, এটা 11 হবে, তাহলে ওয়াই ম্যাক্স হলো 4, আপনি বসিয়ে দিলেন ওয়াই ম্যাক্স 4, আপনি অ্যান্সার পেয়ে গেলেন। আমাদের অ্যান্সার হবে তাহলে কত, অ্যান্সার হবে 3। আশা করি সবাই আমরা, হ্যাঁ গোলেবাতিন মিম, থ্যাংক ইউ গোলেবাতিন মিম, থ্যাংক ইউ। আনকমন নামগুলো আসলে এগুলো যেহেতু অ্যারাবিক থেকে আসছে, এগুলো ভালো করে জানা দরকার আর কি, এগুলো তো বিভিন্নভাবে প্রনাউন্স করা যায়, বাট মিম নামটা যেহেতু কমন, মোটামুটি আগেও পেয়েছি, কিন্তু গোলেবাতিনটা আমি আগে পাইনি কখনো। জি, এরপরে যাই আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদের কি বললো, পরবর্তী প্রশ্নে বললো এক্স ইজ গ্রেটার দেন 0, ওয়াই ইজ লেস দেন 0, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। মানে এক্স ধনাত্মক, ওয়াই ঋণাত্মক, এক্স গ্রেটার দেন 0 মানে এক্স ধনাত্মক, আর ওয়াই লেস দেন 0 মানে ওয়াই ঋণাত্মক, অর্থাৎ কাউকে গ্রেটার দেন 0 বললেই আপনি বলবেন এটা ধনাত্মক, আর লেস দেন 0 বললেই আপনি বলবেন ঋণাত্মক। তাহলে আপনাকে বলেছে কোনটা মাস্ট বি ট্রু, এক্স ধনাত্মক, ওয়াই ঋণাত্মক, তাহলে আমি এটাই লিখি, এক্স হলো পজিটিভ, আশা করি দেখতে পাচ্ছেন না, এক্স পজিটিভ, এক্স সমান পজিটিভ, ওয়াই সমান নেগেটিভ। তাহলে বলেছে কোনটা মাস্ট বি ট্রু, আমি মাস্ট বি ট্রু, আমি অ্যান্সারগুলো এখানে লিখছি, মাস্ট বি ট্রু, মাস্ট বি ট্রু। এর মধ্যে আছে কি আছে, এতে আছে এক্স প্লাস ওয়াই পজিটিভ, বিতে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও বলেছে পজিটিভ, মানে গ্রেটার দেন 0 মানে পজিটিভ। সিতে বলেছে, সিতে কি বলেছে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, এটাকে বলেছে পজিটিভ, পজিটিভ, সবই পজিটিভ বললো। পরেরটা বলেছে ডিতে বলেছে, কি বলেছে, ডিতে বলেছে কিন্তু কত, এ ওয়াই প্লাস এক্স স্কোয়ার, ওয়াই প্লাস এক্স স্কোয়ার বলেছে কিন্তু পজিটিভ, সবই পজিটিভ বললো, কেমন ধরো কথা।
একটা নেগেটিভও দিবে না? তাহলে একটা নেগেটিভও কিন্তু দেয়নি, একটা নেগেটিভও দেয়নি। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে করব দুর্ভাগ্যবশত এখানে অ্যান্সার হয়ে যাবে নান অফ দিস। কেন বলেন তো? লক্ষ্য করেন, এটা কিন্তু বলা যাবে না। কেন? মানের উপর নির্ভর করবে, মানের উপর নির্ভর করবে। কথা কথা আমি আপনাকে দেখাচ্ছি। যদি এটা আমি এর জন্য এর বিপক্ষে উদাহরণ দিচ্ছি, মাস বি ট্রু, তো বিপক্ষে উদাহরণ পেলে আপনি কিন্তু আর মাস বি ট্রু নিতে পারবেন না। তাহলে আমি এর বিপক্ষে একটা উদাহরণ দিচ্ছি, যেমন 1 প্লাস -2, অর্থাৎ x প্লাস ওয়াই বলেছে। তো তাহলে x প্লাস ওয়াই কে আমি বললাম 1 প্লাস -2, তাহলে তো এটা কি হয়ে গেল? ওরা তো বলছে পজিটিভ, কিন্তু আমরা তো এখানে পাই -1, তাহলে কিন্তু আমাদের হলো না। তাহলে এইটা আমরা বাদ দিতে পারি, আমাদের এ হবে না, এ হবে না। এবার আসেন আমি পরেরটার বিপক্ষে প্রমাণ দিই। পজিটিভ বলেছে, তো আসেন আমি নেগেটিভ বানাই দিই। এক্স কে বললাম এক্স স্কোয়ার মানে আগেরটা দিয়ে করে দেওয়া যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমাদের এখানে বলেছে এক্স স্কোয়ার মানে আমি বললাম পজিটিভ, তার মানে 1 স্কোয়ার মাইনাস ওখানে বললাম -2 স্কোয়ার, তার মানে এটা পেয়ে গেলাম কিন্তু 1 - 4, তার মানে তো 3 হয়ে গেল, -3। তার মানে বিটো আমরা নিশ্চিন্তে বাদ দিতে পারি, বিটো নিশ্চিন্তে বাদ দিতে পারি। কাউসার পাশা বৃষ্টি, আপনি কোনটার জন্য বলছেন? সি হবে না কেন? আপনি কোনটার জন্য বলছেন? আগেরটার জন্য? কাউসার পাশা বৃষ্টি আগেরটার জন্য বলেছিলেন? সি টু 5 দেওয়া ছিল। কাউসার পাশা বৃষ্টি, আপনি কোন প্রশ্নের জন্য বলছেন সেটা কিন্তু আমি পাইনি। তো আমি এখন তো এই প্রশ্নটা আমি বলিনি যে কোনটা হবে না, এটা এখনো কিন্তু বলিনি। এবার আসেন আমরা সিতে যাই। সিতে যদি আমি প্রমাণ করতে চাই, তাহলে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু আমরা লক্ষ্য করেন ওয়াই স্কোয়ার মানে আমি -2 স্কোয়ার ধরলাম, আর এটাকে আমি এক্স কে তো পজিটিভ, তার মানে আমি -10 ধরলাম, তার মানে 4 - 10 = -6। আমার কিন্তু বিপক্ষে প্রমাণ করে দিতে পারলাম। এরপরে আমি এটা যে নেগেটিভ সেটা প্রমাণ করলাম। ওয়াই কে আমি -100 ধরলাম, এক্স কে আমি ওই যে আগের মতো 1 ধরলাম, 1 স্কোয়ার ধরলাম, তার মানে এখানে -99। তা দেখেন প্রত্যেকটাকে আমি নেগেটিভ বললাম। হ্যাঁ, কাউসার প্রাসে বৃষ্টি, আপনি কোনটার জন্য কথা বলেছেন? আচ্ছা এটা, তাহলে এটা দেখেন, এটা যদি হয়, এই যে দেখেন আমি প্রমাণ করে দিয়েছি, এই যে সিতে আপনি ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মানে হলো আপনি এই যে আগেরটা -2, ওয়াই নেগেটিভ ধরলেই হলো, তাহলে -2 হোল স্কোয়ার। আর এক্স কে আপনি পজিটিভ ধরবেন, তো এই যে এটাই হলো এক্স কে আপনি পজিটিভ ধরবেন, এতটুকু হলো এক্স, 10 ধরেছি। তার মানে তো আমরা দেখি যে এক্স একটু বড় করে ধরলেই কিন্তু প্রমাণ করে ফেলা যায়। এক্স কে একটু বড় করে ধরলেই মানে প্রমাণ করে, আপনি এই শর্ত মেনে সবসময় মানটা ধরবেন, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। তাহলে এই কারণে আমাদের অ্যান্সার কিন্তু নান অফ দিস হয়ে যাচ্ছে। আশা করি সবাই ধরতে পেরেছেন, না এখানে মান পজিটিভ নেগেটিভ এটা বলেছে, তো এক্স কে পজিটিভ বলেছে, ওয়াই নেগেটিভ বলেছে। কাউসার বৃষ্টি আপনাকে বলা হচ্ছে এক্স কে পজিটিভ বলেছে, ওয়াই কে নেগেটিভ বলেছে, তাহলে তো মান পজিটিভ আর নেগেটিভ তো বলা আছে, নাম্বার 1। আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স সমান পজিটিভ বলেছে। তা আমরা চ্যালেঞ্জ করলাম, না আমরা পজিটিভ হতে দেব না, এবং আমরা সফল হলাম, চ্যালেঞ্জ করে সফল হলাম। ওরা বলেছে পজিটিভ, আমরা দেখে দিলাম নেগেটিভ হতে হবে। তাহলে ওদের কথা মাস্ট না, ওদের কথার মাস্ট থাকলো না, বাধ্যতামূলক থাকলো না, মাস্ট বি ট্রু বলা যায় না। আচ্ছা, তাহলে এই কারণেই আমাদের অ্যান্সার কিন্তু কি হয়ে গেল? আমাদের অ্যান্সার হয়ে গেল, বলেন তো কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল নান অফ দিস। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা অঙ্ক কি করব? আরেকটা করি না? আরেকটা হলো আমাদের x is less than 10, then it must be true that x যদি 10 এর চেয়ে ছোট হয়, তাহলে এইগুলা দিয়ে কনসেপ্ট ক্লিয়ার হবে। ভেরি গুড, ভালো অঙ্ক মনে হচ্ছে, এটা ভালো অঙ্ক পেলাম মনে হচ্ছে। x is less than 10 বলেছে,
x is less than 10 কোনটা মাস্ট বি ট্রু? x is less than 10 minus 10 10 নাকি minus 10? 10 বলেছে। এখন আমরা একটা একটা করে যাই, লক্ষ্য করেন আমি এখান থেকে আবার লিখলাম x এর -10। এখন আমরা এতে বলেছে, এরটা আমি একটু লিখে নিচ্ছি কি প্রমাণ করছি সেই লক্ষ্যে। তো এতে বলেছে -x is less than -10। লক্ষ্য করেন এখানে যদি অসমতার উভয় পক্ষকে যদি আমরা নেগেটিভ মান দ্বারা গুণ করি, একটু আগে আজকে আমরা করেছি, তাহলে এইদিকে কিন্তু অসমতার চিহ্নটি ঘুরে যাওয়ার কথা, তাহলে সে অনুসারে এটা মিথ্যা, এ কাটা গেল। এবার আসেন পরেরটাতে। আমরা যদি পাই, আমাদের তো পরেরটাতে বলেছে, বিতে বলেছে আমাদের কি বলেছে, -x - 2 is less than 12। আমরা যদি 12 আনতে চাই, লক্ষ্য করেন আমরা যদি 12 আনতে চাই, আমরা এখান থেকে শুরু করলাম আবার x is less than 10, x plus 2 এখানে পাবো 10 plus 2, তাহলে x plus 2 is less than 12। এখন যদি নেগেটিভ মান দ্বারা গুণ করি, মাইনাস দ্বারা গুণ করি, তাহলে -x - 2 এটা গ্রেটার দেন -12 হবে। তো চিহ্নটা তো এখানে তো চেঞ্জ হলো না, তাহলে আমরা এটা বলতে পারি না যে এটা হবে, তার মানে আমাদের বিও কাটা গেল, কারণ আমাদের স্টেটমেন্টের সাথে মিলেনি। এরপরে বলল -x - 12। দেখি এটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা দেখার জন্য আমরা আগে কি করলাম, আমরা আবার লিখলাম সি এর জন্য। তাহলে সি তে বলা ছিল, কি বলা ছিল, -x plus 2 is less than -8। দেখি আমরা দেখি, তাহলে -x নিয়ে আসি, x -10, -x নিয়ে আসলে -x is greater than -10। আপনারা জানেন যে নেগেটিভ সংখ্যা দ্বারা উভয়পক্ষে গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন ঘুরে যায়। তাহলে -x plus 2 is greater than -10 plus 2। তাহলে আমরা পেয়ে গেলাম -x plus 2 is greater than -8। তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল এবং আমাদের অ্যান্সার হলো তাহলে ইজ গ্রেটার দেন ছিল। ও এখানে গ্রেটার দেন, কিন্তু ওরা বলেছে লেস দেন, তাহলে তো এটা হলো না। ওরা বলেছে লেস দেন, তাহলে তো এটাও সিটাও হলো না, তাহলে সিটাও কাটা গেল। এবার আসেন ডি কি বলেছে, ডিতে বলেছে, ডিটা এখানে লিখি না, আচ্ছা এখানে লিখি, জায়গা তো হবে। ডি বলেছে, ডিতে বলেছে x - 2 less than 9। তাহলে আমরা লিখলাম x - 10, তাহলে -2 করলে -2 আর এখানে 10 থেকে 2, তাহলে x - 2 is less than 8 পাই। তো 9 তো পেলাম না, কিন্তু 8 এর সাথে তো 9 এর একটা সম্পর্ক আছে, 8 এর সাথে 9 এর সম্পর্কে, 8 তো 9 এর চেয়ে ছোট, তো ছোট ভাইয়ের ছোট হলে তো বড় ভাইয়ের অবশ্যই ছোট হবে, ছোট ভাইয়ের ছোট হলে তো বড় ভাইয়ের অবশ্যই ছোট হবে। তার মানে আমাদের ডিটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, তাহলে আজকে আমরা এখানে রাখবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিয়মিত পড়াশোনা করেন। তো দেখা হবে আগামী কোনো ক্লাসে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। কারো যদি এখানে তার আগে শেষ করার আগে কারো যদি কোনো কমপ্লিমেন্টারি প্রশ্ন থাকে, আমাদের অ্যান্সার হলো, শেষ প্রশ্নের অ্যান্সার হলো ডি। ওইখানে কিন্তু একটা প্যাচ আছে, আমাদের হিসাবের মধ্যে কিন্তু আছে 8 এবং 8 এর ছোট, আমরা পেয়েছি 8 এর ছোট। তো যে 8 এর ছোট সে কিন্তু 9 এরও ছোট হয়, যে 8 এর ছোট সে কিন্তু 9 এরও ছোট, যে আমার ছোট সে আমার ছোট ভাইয়ের ছোট। আমার ছোট হলে যে আমার বড় ভাইয়ের ছোট হবে এটা বলা যায় না, কিন্তু আমার ছোট হলে আমার বড় ভাইয়ের ছোট অবশ্যই বলা যাবে, আমার বড় ভাইয়ের ছোট অবশ্যই, কিন্তু আমার ছোট হলে আমার ছোট ভাইয়ের ছোট বলা যাবে না। আমার বড় মানে আমার বড় ভাইয়ের বড় বলা যাবে না, কিন্তু আমার বড় মানে অবশ্যই আমার ছোট ভাইয়ের বড়। তো যাই হোক, 8 হলো 9 এর ছোট ভাই, তাহলে 8 এর ছোট মানে 9 এরও ছোট। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।